লোকসভা নির্বাচন আসন্ন। নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। শনিবার বিকেলে কর্মী সভা করে নির্বাচনী প্রচার পর্ব শুরু করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নীরব খাঁ। শুক্রবার সিপিআইএম রাজ্য কমিটির তরফ থেকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নীরব খাঁয়ের নাম ঘোষণা করা হয়। সেই মতোই দলীয় নির্দেশে শনিবার থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন সিপিআইএম প্রার্থী নীরব খাঁ। তিনি বলেন, যদি মানুষজন আমাকে জিতিয়ে সংসদে পাঠায় তাহলে আমি সবার প্রথমে তাদের কথা তুলে ধরব। তিনি আরও বলেন, কাটোয়া তাপবিদ্যুতের যে জায়গা বামফ্রন্ট সরকারের আমলে অধিগ্রহণ করা হয়েছিল সেই জায়গাটিকে নানা অছিলায় ফেলে রাখা হয়েছে। 100 দিনের কাজে দুর্নীতি, বেকার যুবদের চাকরি, এছাড়াও কাটোয়া রেলগেটে ফ্লাইওভার, কালনা থেকে শান্তিপুর রিভার ব্রিজ ইত্যাদি নানা বিষয় সংসদে তুলে ধরার ও সেগুলির যথাযথ সমাধান করার কথা জানান তিনি। যেহেতু তিনি গত বিধানসভা নির্বাচনে কালনা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাই রাজনীতিতে তার সেই অভিজ্ঞতাও কাজে লাগবে বলেও জানিয়েছেন তিনি। প্রথম সংসদে তুলব কাটোয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র, যে জায়গাটা নিয়ে ওরা এখন ছেলেখেলা করছে। কারণ এই জায়গাটা অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার। কিসের জন্য? না, এলাকার উন্নয়নের স্বার্থে। এই এলাকার বিদ্যুতের যে চাহিদা সেটাকে মেটানোর জন্য, তার সঙ্গে এলাকায় দুটো কলকারখানা হবে, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে। কিন্তু সেই জমি আজ পর্যন্ত যে তারা শিল্পের কাজে ব্যবহার করলো না, উপরন্তু বিভিন্ন যে প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করে সেটাকে অন্যভাবে তুলে দিতে চাইছে তাদের হাতে। আর তার সঙ্গে দ্বিতীয় ইস্যু আপনার এইখানে যে কাটোয়া যে রেলগেটটা আছে সেখানে ওভারব্রিজ করার একটা দাবি আছে। আর তারপর আপনার 100 দিনের কাজে দুর্নীতি, এবং তার সঙ্গে দাবি থাকবে আপনার যে বেকার ছেলে মেয়েদের যে যন্ত্রণা, যে জীবন যন্ত্রণা, চাকরি পেতে গেলে টাকা দিতে হবে, এই যে বিষয়গুলো মানে দিনের পর দিন চুরি করে যাচ্ছে, মানুষের ভোট যে লুট করছে, গণতন্ত্র বলতে কিছু নেই রাজ্যে, এই বিষয়গুলোই মূলত তুলে ধরা। তারপরে আরও ইস্যু থাকবে। কালনায় যেমন ওভারব্রিজ আছে, এই কালনায় গঙ্গার ওপর দিয়ে ব্রিজ তৈরি আজ 11 সালের পর থেকে শুনেই যাচ্ছি, তার কোনো আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না। কালনা শান্তিপুর যে রিভার ব্রিজ মানে নদীর ওপর ব্রিজ, সেইটা আছে। এই সমস্ত থাকবে। এই দিন বিকেলে একটি কর্মী সভা করে দাইহাট বেড়া ঘোষপাড়া থেকে দাইহাট পৌরসভা মোড় পর্যন্ত একটি মিছিল করেন সিপিআইএম এর কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।